দিন পরে স্ত্রীকে তালাক দেওয়া যদিও জায়েজ, কিন্তু এটি আল্লাহর কাছে ঘৃণিত জঘন্য জিনিস। দুইটা হালাল জিনিস আল্লাহর কাছে জঘন্য জিনিস, তার ভিতরে বিজ্ঞাপনকে অবস্থা না। রাসূল তাকে না দিয়ে তাকে কাজের জন্য উৎসাহ দিলেন। বলে কি হলো, বিশ্বনবীর পরামর্শ অনুযায়ী ওই ভিক্ষুক ব্যক্তি বিশ্বনবীর বরকতির হাতে হাতল নাকি লাগিয়ে ওই কোরআনটা নিয়ে জঙ্গলে চলে গেল, কাঠ কাটা আরম্ভ করলো। জঙ্গলে কাঠ কেটে কেটে বিক্রি করতে করতে সে দীর্ঘদিন এভাবে ঘুরতে ঘুরতে আখের তার অবস্থা অনেকটা ভালো হয়ে গেল। দীর্ঘদিন পর বিশ্বনবীর সামনে এসে হাজির, সে বস্তার ভিতরে কিছু অর্থ সম্পদ টাকা পয়সা নিয়ে হাজির। নবীজি বললেন, তুমি কে? বলে, ইয়া রাসূলুল্লাহ, বেশ কিছুদিন আগে আপনি আমাকে আপনার কাছে চাইতে এসেছিল, আপনি না দিয়ে আমাকে বুদ্ধি করে আমাকে কর্ম করার জন্য একটি ঘোড়া দিয়ে বাজারে কাঠ কেটে বিক্রি করার জন্য বলেছিলেন। আপনার পরামর্শ মতো আমি সেটাই করেছি। আপনি দেখেন, প্রায় 1 বছর না হতে হতে আমার হাতে এখন যাকাত দেওয়ার কোনো সম্পদ আমার হাতে হয়ে গেছে। সুবহানাল্লাহ। তাহলে পরিশ্রম করলে তারা ভিক্ষা করে খাওয়া লাগে না। তার মানে কি, রাসূল ভিক্ষা বৃত্তিকে উৎসাহিত করেন নাই, সে কাজ করলো, কাজ করে সে নিজে যাকাত দেওয়ার যোগ্যতা অর্জন করেছে। এই জন্য যাকাত এটি হলো দারিদ্র বিমোচন করার জন্য, মানুষকে বেশি আরো দরিদ্রের ভিতরে রাখার জন্য নয়, কারো পর দয়াও নয়। এটি গরিবের অধিকার, হক আপনি আদায় করে দিয়ে দিবেন। যদি কারো 7.5 তোলা স্বর্ণ 52.5 ভরি যদি রূপ্য, এর বর্তমান বাজার সমমূল্য যদি কারো কাছে 1 বছর যদি পঞ্জীভূত থাকে, ওইটা অথবা ওইটার সমমূল্য টাকা যেটাই থাকে 1 বছর পঞ্জীভূত হয়ে আছে, তাহলে ওই ব্যক্তির উপর ওই সম্পদের উপর যাকাতের বিধান কার্যকর হবে। ওই সম্পদ থেকে আপনি শতকরা 2.5 টাকা হারে, বাংলা একেবারে সোজা হিসাব, ওই সম্পদের 40 ভাগের 1 ভাগ বের করে গরিবদেরকে দিয়ে দিবেন। আপনার সম্পদ আল্লাহ তাআলা বরকত দান করবে, গরিবের হক আদায় করে যাবে। সুবহানাল্লাহ। এই যাকাতের বিধান এটি যদি কেউ আদায় যদি না করে, তাহলে তার নামাজও আদায় হবে না। কারণ নামাজ যেমন ফরজ, ধনীদের উপর যাকাতটা ঠিক তেমনি ফরজ। এই জন্য যাকাতের অর্থ যাদের কাছে দেওয়ার মতো হয়ে যাবে, তারা পাতলা শাড়ি লুঙ্গি এগুলো দিবেন না, এগুলো দিলে যাকাত আদায় হবে না। যদি দিতে চান, আপনি যে এই শাড়ি লুঙ্গি পরেন আপনার স্ত্রীকে পরা, ওইগুলো কিনে দিবেন। কারণ আপনি তো আপনার টাকা কিনে দিচ্ছেন না, তার টাকা দিয়ে তাকে দিবেন। এই জন্য টাকা দেওয়াই ভালো। সে টাকা দিয়ে খাদ্য কিনুক, শাড়ি লুঙ্গি কিনুক, সেটা তার ইচ্ছা। গরিবদেরকে ভাবে দিয়ে দিতে হবে। তাহলে যাকাতের বিধান যদি সঠিকভাবে যদি কার্যকর হয়, ইকোনমিক ব্যালেন্স, অর্থনৈতিক ভারসাম্য রক্ষা হলে 10 তলার পাশে গাছতলা থাকবে না, 1 তলা অন্তর থাকবে, সকলেই সমানভাবে বসবাস করার সুযোগ পাবে। এই জন্য যাকাতের বিধান দিয়েছেন। ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহির জামানায় যাকাতের বিধান যদি সঠিকভাবে যদি কালেকশন করে মানুষের কল্যাণে যদি ব্যয় করা যায়, তার একটি প্রমাণ হলো ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহির জামানায় এরকম যাকাতের বিধান পরিপূর্ণ ছিল। সেই সময় মানুষ বস্তা কাঁধে করে নিয়ে ঘুরে বেড়াতো, যাকাত দেওয়ার মতো কোনো লোক খুঁজে পেত না। এরকম 2 জন ব্যক্তির সাথে যখন সাক্ষাৎ হলো সেই যুগে, একজন ব্যক্তি কাঁধে করে নিয়ে 3 দিন ধরে ঘুরতেছে, কিন্তু লোক খুঁজে পাওয়া যায় না, কাকে সে দিবে। কারণ ওই সময় যাকাতের বিধান 100% কার্যকর ছিল, সকলে যাকাত সঠিকভাবে দিয়ে দিত, কেউ জরিমানা মনে করতো না, যার কারণে সকলে স্বাবলম্বী ছিল। এক ব্যক্তি 3 দিন ধরে ঘুরতেছে একজন লোককে দেওয়ার জন্য, কিন্তু খুঁজে পায় না। সে ক্লান্ত হয়ে গাছের নিচে বসে আছে, দেখে কিছুক্ষণ পরে আরেকজন ব্যক্তি এরকম কাঁধে করে বস্তা ভরা টাকা পয়সা নিয়ে আসছে। তাকে জিজ্ঞেস করলো, সে ওই ব্যক্তি বসা ব্যক্তিকে দেখে মনে করছে এমন কোনো ভিক্ষুক হবে, বস্তা নিয়ে বসে আছে, গায়ে উস্কো পুস্কো। সে এসে বলতেছে, ভাই নেন, আমাকে মুক্ত করেন, আমি আজ 3 দিন ধরে ঘুরতেছি, অথচ যাকাত দেওয়ার মতো লোক খুঁজে পায় নাই। তখন ওই লোকটি বলছে, তুমি কি আমাকে ভিক্ষুক ভেবেছো? ভিক্ষুক নয়, তুমি ঘুরতেছো 3 দিন, আমি ঘুরতেছি 7 দিন, আজ পর্যন্ত এলাকার ভিতরে কাউকে যাকাত দেওয়ার লোক খুঁজে পাচ্ছি না। যদি আমার দেশে যদি আজ যাকাতের সেই বিধান যদি থাকতো সরকারিভাবে, মানুষের কাছ থেকে যাকাত যদি কালেকশন করা যদি হতো, তাহলে আজ এদেশেও কোনো গরিব থাকতো না, সকলেই স্বাবলম্বী হয়ে থাকতো। এই জন্য যাকাতের বিধান এটি ফরজ একটি বিধান। যাদের উপর যাকাত ফরজ তারা দিয়ে দেবেন। যাকাত আদায় না করলে কি শাস্তি? কোরআন কারীমের সূরা তাওবার 34 নম্বর আয়াত, আমি অল্প একটু শোনায় শেষ করে দেই। যাকাত যাদের উপর ফরজ, যাকাত যদি সঠিকভাবে আদায় যদি না করে, তাদের জন্য কি পরিমাণ শাস্তি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দাতা
ولا ينفقونها في سبيل الله فبشرهم بعذاب أليم আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা অর্থ সম্পদ স্বর্ণ রৌপ্য যারা সঞ্চিত করে জমা করে রাখে, আল্লাহর রাস্তায় দান সাদকা করে না, গরিব দুঃখীদেরকে দান করলো না, হে রাসূল আপনি তাদেরকে যন্ত্রণাদায়ক শাস্তির সুসংবাদ তাদেরকে দিয়ে দেন। যন্ত্রণাদায়ক শাস্তির কি সুসংবাদ হয় না দুঃসংবাদ হয়? সবাই বলেন তো কি হয়? যন্ত্রণাদায়ক শাস্তির সুসংবাদ দিয়ে দেন আল্লাহ তাআলা বলতেছেন। কিন্তু আসলে তো যন্ত্রণাদায়ক শাস্তির হয় দুঃসংবাদ। এটা কেন বললেন? শাস্তির তীব্রতা বোঝাবার জন্য আল্লাহ তাআলা ব্যঙ্গ করে বলতেছেন এদেরকে কঠিন শাস্তির সুসংবাদ দিয়ে দেন। যখন এক্সাম্পল স্বরূপ যখন কোনো দুষ্ট ছেলে মেয়ে অনেক সময় থাকে, মায়ের কথা শোনে না, বাবা বাড়িতে নাই, মা তখন ছেলেকে কন্ট্রোল করতে না পেরে বলে যে তুই যখন আমার কথা আজকে শুনলি না, তোর বাবা আজ বাড়িতে আসুক, তারপরে তোকে এমন মারা মারবে তখন মজা ঠিক বলে কি বলে না, মার কিন্তু আসলে মজা টের পায় না, শাস্তি হয়। কেন বলবেন? তাকে ভয় দেখাবার জন্য, শাস্তির তীব্রতা বোঝাবার জন্য এই কথা মা বলে থাকে। আল্লাহ তাআলাও ঠিক তেমনি ব্যঙ্গ করে বলতেছে, যারা অর্থ সম্পদ যারা যাকাত আদায় করে না, হে রাসূল আপনি তাদেরকে যন্ত্রণাদায়ক শাস্তির সুসংবাদ তাদেরকে দিয়ে দেন। সেই যন্ত্রণাদায়ক শাস্তি কেমন হবে? পরবর্তী আয়াতের ভিতরে আল্লাহ তাআলা জানালেন, ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নামা ফাতুকওয়া বিহা জিবাহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম হাযা মা কানাসতুম লিআনফুসিকুম ফাযুকুল আযাব ওয়া যুকু মা কুনতুম তাকনিজুন। শাস্তির কেমন ধরন হবে আল্লাহ তাআলা জানিয়ে দিলেন। যারা স্বর্ণ রৌপ্য অর্থ সম্পদ জমা করে রাখে, কিয়ামতের দিনে সম্পদগুলো, এই স্বর্ণগুলো, এই অলংকারগুলো সেদিন জাহান্নামের আগুন দিয়ে জ্বালায় পোড়ায় তাদের পিঠে, তাদের কপালে, তাদের গলায় সেদিন সিল মারা হবে আর বলা হবে ফাযুকু মা কুনতুম তাকনিজুন। এই হলো তোমাদের সেই স্বর্ণরৌপ্য, সেই সম্পদ যেটা তুমি অর্থ সম্পদ জমা করে রেখেছিলে কিন্তু আল্লাহ রাস্তায় দান করো নাই। এখন মজা চাকো, দেখো মজা কেমন লাগে। তাহলে সম্পদ মানুষকে না দিয়ে জমা করে রেখে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ব্যাংকে রেখে মানুষকে মানবতার কল্যাণে ব্যয় না করে কিয়ামতের দিনে সম্পদ আপনার বিপদের কারণ হবে। এই জন্য যাকাত ফরজ বিধান সঠিকভাবে হিসেব করে এটি মানুষের ভিতরে বিলি করে দিবে। যাকাতের খাত আছে ৮টা। এখন যেহেতু সময় সংক্ষেপ, ইনশাআল্লাহ ঈদুল ফিতরের জামাত বলা হবে ৮টা খাতে যাকাতের টাকা দেওয়া যাবে, যাকে তাকে আমার দেওয়া যাবে না। 8টা খাত আছে, এই 8টা খাতে 8 ধরনের ব্যক্তিদেরকে যাকাতের টাকা দিতে হবে, তবেই যাকাত আদায় হয়ে যাবে। আল্লাহ তাআলা এই রমাদান মুবারকের শেষ মুহূর্তে আল্লাহ তাআলা আমাদের সকলকে যেন রমাদানের একটি মাস সিয়াম সাধনার দ্বারা আমাদের জীবনের গুনাহখাতা যেন মাফ করে আমরা যে আলোচনাগুলো শুনলাম আমাদের জীবনে যেন বাস্তবায়ন করার তৌফিক যেন দান করেন সকলে আমিন। সকলের সুস্বাস্থ্য এবং কল্যাণ কামনা করে আমরা আজকের আলোচনা শেষ করছি। আগামী বছর যেন আবার রমজান মুবারকে একসাথে আমরা সকলে জামাতে নামাজ আদায় করতে পারি, রমাদান রোজা যেন পালন করতে পারি। আল্লাহ সকলের হায়াত দারাজ করে আমিন।